2024 সালের 20 জুলাই বাংলাদেশের ইতিহাসের আরেকটি রক্তাক্ত দিন। কোটা সংস্কার আন্দোলনের তৃতীয় দিনে দেশজুড়ে জারি হয় কারফিউ। রাজপথে নামে সেনাবাহিনী, থেমে থেমে সংঘর্ষ, আর এসব কিছুর মাঝখানে হারিয়ে যায় 37টি প্রাণ। 19 জুলাই রাত 12টা থেকে শুরু হয় কারফিউ। 20 জুলাই দুপুরে বিরতি দিয়ে ফের জারি হয় বিকেল 2টা থেকে। এই কারফিউ চলে 21 জুলাই বিকেল 3টা পর্যন্ত। সারা দেশে বন্ধ ঘোষণা করা হয় ইন্টারনেট, গণপরিবহন এবং বিপণী বিতান। এমনকি 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ঢাকা, ময়মনসিংহ, সাভার, গাজীপুর, নরসিংদী সহিংসতায় নিহত হন অন্তত 37 জন। ঢাকায় নিহত 25 জনের মধ্যে রয়েছেন 2 পুলিশ সদস্য। যাত্রাবাড়ী, মিরপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব একের পর এক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। সরকার বলে এই আন্দোলনের আড়ালে বিএনপি জামাতের সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন এটি ছাত্রদের ন্যায্য দাবি, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়। সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আগুন, আটকা পড়ে শতাধিক মানুষ। সেনাবাহিনী ও র্যাবের হেলিকপ্টার নামিয়ে তাদের উদ্ধার করা হয়। একই সঙ্গে পোড়ানো হয় হাসপাতাল, ব্যাংক ও দোকানপাট। কারফিউর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের সঙ্গে বৈঠকে বসে সরকার। তারা তুলে ধরেন 8 দফা দাবি। সাবেক আইনমন্ত্রী বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে প্রশ্ন থেকেই যায়, এই শান্তি কতটা স্থায়ী? এটা কি শুধুই কোটা সংস্কারের লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক অসন্তোষ? একটি প্রজন্ম যখন নিজের অধিকারের জন্য দাঁড়ায়, রাষ্ট্র কি তাকে শোনে, না তাকে দমন করে? 2024 সালের জুলাই ইতিহাস মনে রাখবে এই মাসকে। প্রশ্ন রয়ে যাবে, 37টি প্রাণের বিনিময়ে কি ফিরবে ন্যায় বিচার? কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।